হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ছাগলের সৎমা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে রামু নামে একটি ছাগল থাকতো তার মায়ের সাথে। তার মাকে সিংহ খেয়ে ফেলায় সে এখন পুরোপুরি একা হয়ে যায়। সেই জঙ্গলেই চম্পা নামে একটি সাদা ছাগল তার একটি ছোট ছানাকে নিয়ে থাকতো। চম্পা ও তার ছোট ছানাটি রামুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আরে ছোট ছানা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আসলে আমার নাম রামু। আসলে আমার মাকে এখানে একটা সিংহ খেয়ে ফেলেছে, তাই আমি একদম একা হয়ে গেছি। আর এই জঙ্গলে আমি কিছুই চিনি না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে রামু, তোমাকে চিন্তা করতে হবে না। চলো তুমি আমার সাথে, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। রামু, এই হলো আমার ঘর। এইখানে তুমি আর তোমার ছোট বোন থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এরপরে চম্পা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তার দুই ছানাকে ঘরে রেখে দিয়ে। জঙ্গলের মধ্যে দিয়ে খাবার খুঁজতে খুঁজতে চম্পা একটি খুব ভালো জায়গায় পৌঁছায়, যেখানে অনেক বড় বড় ঘাস ছিল। মনের সুখে চম্পা অনেক ঘাস খেয়ে নেয় আর তারপরে বলতে থাকে, এখানের ঘাসগুলো তো খুবই সুন্দর আর নরম। যাই, আমার ছানাদের জন্য কিছু ঘাস নিয়ে যাই, ওরাও খুশি হয়ে যাবে। এই বলে চম্পা তার পিঠে কিছু ঘাস নিয়ে নেয়, কিন্তু যেতে যেতেই পথে এক আঁটি ঘাস মাটিতে পড়ে যায়, তা সে জানতেই পারে না। বাড়িতে এসে সে এক আঁটি ঘাস দেখে খুবই অবাক হয় আর বলে, আরে আমি তো দু আঁটি ঘাসই এনেছিলাম, কিন্তু এখানে এক আঁটি কম হলো কি করে? রামু, তোর জন্যই আনতে মনে হয় কি সেটা পড়ে গেছে। ঠিক আছে, আমি তোকে পরে এনে দেবো। এই কথা শুনে রামুর মনে একটু রাগ হয়। তার সৎ মায়ের ওপরে তার একটু সন্দেহ হতে থাকে। একদিন চম্পা তার নিজের ছোট ছানাটিকে স্নান করাতে নিয়ে যায় আর তারপরে রামুকে স্নান করাবার কথা থাকে, কিন্তু তখনই সেখানে তার বন্ধু হরিণ চলে আসে। শোনো চম্পা, তোমার বন্ধু যজ্ঞু খুবই অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। রামু, আমার ছানা, তোমাকে আমি পরে এসে স্নান করিয়ে দেবো, এখন আমার বন্ধুর কাছে আমাকে যেতেই হবে। চম্পা সেখান থেকে চলে গেলে রামুর খুবই রাগ হয়। মা তো আমাকে দেখে ভালোই বাসে না, সে শুধু নিজের সন্তানকেই ভালোবাসে। একদিন রামু মুন্নিকে বলে, মুন্নি চলো আমরা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে ভালো ঘাস খেয়ে আসি। কিন্তু দাদা, মা তো বাইরে যেতে বারণ করেছে। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি চলে আসবো। ওই দেখো, ওই গর্তের মধ্যে অনেক ভালো ঘাস আছে, তুমি আগে যাও, তারপরে আমি যাচ্ছি। এই বলে সে যেই গর্তের দিকে এগিয়ে যাবে, সাথে সাথেই গর্তের মধ্যে সে পড়ে যায় আর উঠতে না পেরে সেখানেই সে মারা যায়। মা, আমি জঙ্গলে বোনকে নিয়ে ঘাস খেতে গিয়েছিলাম আর ও গর্তে পড়ে ওখানেই মারা গেছে। কি বলছো রামু, আমার বাচ্চা মারা গেছে? হ্যাঁ মা, আমি ওকে অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। একদিন জঙ্গলের মধ্যে দিয়ে চম্পা আর রামু যখন যেতে থাকে, তখন সামনে তার একটি সিংহ দেখতে পায়। রামু, তুই চলে যা এখান থেকে আমার ছানা, নইলে তোকে এই সিংহ এক্ষুনি খেয়ে নেবে। আমাকে খেয়ে নিক, তাতে আমার কোনো কিছুই এসে যায় না, কিন্তু তোর প্রাণ রক্ষা হওয়া দরকার। কি বলছো তুমি মা? তুমি আমার প্রাণ রক্ষা করতে চাইছো? আর এদিকে আমি নিজে ইচ্ছা করে মুন্নিকে মেরে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার সৎ মা, একটুও ভালোবাসো না, আর মুন্নি না থাকলে হয়তো তুমি আমায় ভালোবাসবে, কিন্তু আমি কি অন্যায় করে ফেলেছি মা? ঠিক আছে রামু, তুমি এখন এখান থেকে চলে যাও। আমি তোমাদের দুজনের কথাই শুনেছি, তোমরা দুজন দুজনকে সত্যিই খুব ভালোবাসো, তাই আমি তোমাদের দুজনের কাউকে মারবো না। তোমরা এখন এখান থেকে চলে যাও। সিংহের কথা শুনে মা মেয়ে দুজনেই সেখান থেকে মহা আনন্দে চলে যায়।
আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অকারণে কাউকে সন্দেহ করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।